হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আর আমি এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি, ভাবছি আজকে একটা ডেইলি ব্লগ দেবো। তো এখন আমরা যাচ্ছি বক্রেশ্বর স্নান করতে। আগামীকাল যেহেতু শিব পুজো, যার জন্য আজ বক্রেশ্বরে একটু স্নান করে আসব। আর আমাদের এখান থেকে মানে আমার বাপের বাড়ি থেকে বক্রেশ্বর গাড়িতে 15 মিনিট মতো লাগে, খুব একটা দূর নয়। প্যান্ডেলে বাস তো নেমে গেছে, আর আমার তো ভীষণই আনন্দ হচ্ছে, মনে হচ্ছে সেই ছোটোবেলাটা আবারও ফিরে পেয়েছি। সেই আনন্দটা, ছোটোবেলায় যে আনন্দ হতো নতুন কোনো বাস আসলে, মানে প্যান্ডেলের জন্য বাস আসলে যে আনন্দটা হতো, মনে হচ্ছে এখনও সেই ছোটো ছোটো ভাবটা এখনও থেকে গেছে। সেই আনন্দটা এখন, সেই ছোটোবেলায় যে আনন্দ, সেই আনন্দটা এখন আমি ফিল করতে পারছি। তো আমরা একটু ঘুরে আসি, স্নান করে আসি। আর দেখো বাবুর কাণ্ড দেখো, বাবার কোলে বসে বসে ও ড্রাইভ করবে। ভাবো, চিন্তা দেখো, থাকছে না আমার কাছে, একটু বাবার কাছে চলে যাচ্ছে। যাই হোক, এখন এই রাস্তাটা একটু ফাঁকা আছে, তো যার জন্য এখানে সেরকম কোনো গাড়ি ঘোড়া নেই। তো যার জন্য ও এখন ওর বাবার কাছে আছে। আমরা যখন মেন রোডে উঠে যাব তখন আবারও আমি নিয়ে নেবো। একটু চাপ হবে রাখা ওকে, তাও একটু রাখতে হবে, কারণ এরকমভাবে তো ড্রাইভ করা যায় না। তো আমরা মেন রোডে এবার উঠবো, তো আমি একটু বাবুকে নিয়ে নিই কোলে। এই রাস্তা দু সাইডে তো আকন্দ ফুলে পুরো ভর্তি, মানে একটু একটু যাচ্ছি আর দেখছি আকন্দ ফুলের গাছ। আমাদের ওদিকে তো আকন্দ ফুলের গাছই নেই বলতে গেলে, আর যদি বা আছে সেগুলো তুলে নিয়েছে, 2-3 দিন আগে থেকেই তুলে নিয়েছে। তো যাওয়ার সময় ভাবছি যে কিছু আকন্দ ফুলও তুলে নিয়ে যাব এখান থেকে। আমরা বক্রেশ্বর এখন পৌঁছে গেছি। এটা সেই গেটটা, যে গেটটার সঙ্গে তোমাদের আগেও পরিচয় হয়ে গেছে। এখানে গাড়িটা পার্কিং করে এবার স্নানঘাটে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে, যার জন্য বাবা একটু টিকিটটা কেটে নিচ্ছে। এই যে এটা টিকিট কাউন্টার, আর এটা হচ্ছে মেন গেটটা, প্রবেশদ্বার। এটা কি সুন্দর সাজানো গোছানো না, খুব সুন্দর পরিবেশ, কিন্তু খুব ভালো লাগে। হাতে কারুকাজ, আমরা তো বক্রেশ্বর এসেছি আজকে স্নান করতে, আগামীকাল শিব পুজো। তো এখন আমার তো স্নান হয়ে গেছে, বাবুকে এখানে স্নান করানো হয়েছে, বাবুর জন্য জল নিয়েছি। ওর কাণ্ড, এদিকে ঘোরো। এবার স্নান টান হলো, প্রণাম করবো, বাড়ি ফিরবো। পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। রাখো বাবাকে, রাখো। ওটা কে? তানভি? হ্যাঁ, ও মায়ের পোস্ট নিয়ে খেলা করছে এখন। পড়ে যাবি পড়ে যাবি, বাবালি বাবালি, গালগুলো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তো। এখানে বেশ কিছু আকন্দ ফুল রয়েছে, তো তুলে নিই।
আমাদের ওদিকটাতে তো আকন্দ ফুলই পাওয়া যায় না, রাস্তার এখানে রয়েছে, তো ভাবলাম যে কয়েকটা আকন্দ ফুল নিয়েই নিই, তুলে নিয়ে আকন্দ ফুল তুলতে। এতগুলো ফুল তুলেছি, আরও দেখি রাস্তায় যদি পাই তো আরও নিয়ে নেবো। আমরা তো বাড়িতে পৌঁছে গেছি, আর বাড়ি ফিরে ফিরে মানুকে নিয়ে এখন যাচ্ছি শিব মন্দিরের দিকে, কারণ বাড়িতে মনই থাকছে না। আগামীকাল পুজো, জমজমাট ব্যাপার, সন্ধ্যার মধ্যে তো মোটামুটি হয়ে যাবে মনে হয়। অবশ্য আগামীকাল সন্ধ্যাতে ডাকছে তো, যার জন্য একটু হয়তো দেরি হতেও পারে। হ্যাঁ বাবা, কোয়ালিটি হাই কোয়ালিটি করে দাও। এটা যে গত বছরের ছাই, গত বছরের ছাই এই বছর উঠলো। 4টে উনুন হবে নাকি? 1 2 3 4টে লাগবে গো। হ্যাঁ, একটা আইটেম আছে। কি কি হবে? যা হয়েছিল গত বছর সেম। খিচুড়ি তরকারি, গত বছর আমার মনে আছে খিচুড়ি হয়েছিল, চাটনি হয়েছিল। টক ছিল না, এবার কি চাটনি না টক জানি না, তো খিচুড়ি তরকারি পায়েস বোধে, চাটনি না টক ছিল জানি না। এখানে উনুন করা হবে, এখানে 4টে উনুন, হয়তো বুঝতে পারছো তোমরা, 4টে উনুন আছে, তো এই 4টে উনুনই আবার ঠিক করা হবে। এখানেই রান্না হয় প্রতি বছর। আমি গত বছরে তোমাদের দেখিয়েছিলাম ঠিক ওই জায়গাটাতে থেকে, অনেকটা দূরে যে হলুদ মতো যেখানে দেখা যাচ্ছে, ওখান থেকে দেখিয়েছিলাম। হবে প্রথম বছর, প্রথম বছর না গত বছরে, গত বছরে পুজো টুজো হয়ে গেছে, সবাই চলে গিয়েছে, আমরা জন্য বসে আছি। বসে হয়েছিল, বেগুনি খেয়ে গেলাম 2টো করে, তখন মাখিয়ে। বাবারি অনেকটা কথা আছে তো, একটু হাঁটু পর্যন্ত ভাবছো কি নয়? মজা নাকি? মাটি কোথা থেকে কুড়বে? পদে আছে, এগুলো পুরো তো মসলিন হয়ে গেছে, ওটা পদে আছে। খালি পায়ে যেও না গো জেঠু, ওইদিকে জুতো টুতো পরো। এটা বিছুটি পাতা নয়? হ্যাঁ গোবর নিলাম। আমাদের মহারানী কোথায়? বাড়িতে পাগুলো ক্ষয়ে গেল। পুজোটা দেখতে করবে নাকি বলি? রাত্রি তো 5টা। এরকম একটা উনুন হয়েছে, এই একটা উনুন, এটা এখনো হয়নি, এই একটা, আর এখানে এটা চলছে। এই উনুনে আমাদের ঋতুর বিয়ের ভোজ। হ্যাঁ, আমাদের ঋতুর বিয়ের ভোজ এখানেই। হ্যাঁ করবে না, লজ্জা হবে নাকি? হ্যাঁ ঠিক। এই যে আমার মহারানী, দেখো কেমন দোলনায় বসে দোল খাচ্ছে। হ্যাঁ আর এই যে আমি বাবুর থালা, আমি খাওয়াচ্ছি বাবুকে। এখন কটা বাজে? 7টা নাকি? পুরো অন্ধকারে, অন্ধকার বলা ভুল, হ্যাঁ ধিমি আলোতে আমরা এখন বসে আছি শিব মন্দিরে। এখন প্যান্ডেলের কাজ চলছে, ওই যে ওখানে জেঠু কাকু দাদুরা সবাই বসে আছে। দেখায় ব্যাক করি একটু, বোঝা যাচ্ছে না।
পুরো জমজমাট, লাইট টাইট বক্স সমস্তটা সেট হয়ে গেছে। এই দেখো দেখায়, এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা? মানে একদম দরজা থেকে পুরোটাই দেখা যায় আমাদের। চলো ঘুরে আসি শিব মন্দির থেকে একবার, ওখানে গৌরী আর পায়েল আছে, তো যাই। এই ব্লগটা তো তোমরা পুরো শিব পুজোর দিনেই হয়তো দেখতে পাবে, কারণ আপলোড হতে হতে একটু দেরি হয়ে যাবে। এই দেখো, বাড়িতে তো মনই থাকছে না, শুধু মনে হচ্ছে ঘুরে আসি, একবার ঘুরে আসি তাই মনে হচ্ছে। এখনো কাঠ কাটা হচ্ছে, দেখো কাঠ কাটছে, কালকে রাত্রি থেকে ভোগ শুরু হয়ে যাবে। শুধু আজকে আর কালকে তো সকাল দিক থেকে সবাই ব্যস্ত থাকবে, জেঠু কাকুরা সবাই, দাদারা সবাই ব্যস্ত হয়ে পড়বে, তো যার জন্য গৌরী আর পায়েল চাদর ঢাকা নিয়ে দুজনে দেখো বসে আছে। আমি বলি এটা কি, কেমন আছো? তুই পতাকা কই, ঘুমিয়ে গেছিলিস? বা হ্যাঁ সবাই কালকে পতাকা আনবি না? কালকে এনে কখন লাগানো হবে? এখানে রান্না হবে, কিছু কাঠ হয়েছে আর এখনো কাঠগুলো পুরোপুরি ভাবে সব কাঠ কাটা হয়নি, যার জন্য এখনো কাটা হচ্ছে। এখন এই গুড়িটাও কাটা হবে। মন থাকছে না বাড়িতে, শুধু এখানে মন চলে আসছে, মনে হচ্ছে একটু যাই একটু যাই। দারুণ দারুণ থাকা, মানে দারুণ ভালো লাগছে, কি বলবো, কি এনজয় করছি। নাচ করবে, দেখো আমাদের শো শুরু হবে এখন, আর নাচ করবে তিনি। এই নাচ 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 না 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 না, নাচো নাচো নাচো, নাচ নাচ নাচ।